কেমন কাল এই কেমন এটা দেখবো না, আমরা শুনবো আমলের নিয়তে, ঠিক না ঠিক? কারণ আপনাদের সামনে অনেকদিন পরে আসছি, দেখেন মানুষকে কোনো সময় হ্যাঁ করবেন না, ঠিক না ঠিক? আর যে হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একজন দরিদ্র মানুষের সন্তান ছিল বলে মানুষে অবহেলা করত, করে নাই? হ্যাঁ, যার মানুষ ওকে দেখলো না সেই গরিব, যা থাকার জায়গা নাই তারে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে, ঠিক না রে? কি তারা হিংসামি করছে? তারা ঠকছে না? দিচ্ছে ঠকছে। নবীকে আল্লাহ যারে ভালো লাগে, যার মাধ্যমে দুনিয়ায় পাঠাবো আল্লাহ সেই জায়গায় পাঠাইছে, বলে সুবহানাল্লাহ। মায়া আমার আমি বলতেছিলাম আমার নবী রাহমাতুল আলামিন অজ্ঞান হয়ে ছিলেন, জ্ঞান ফিরছে। আবু বকর ডাক্তার বলতেছেন, মা গো, ও মা, আমার জীবন যাইতে পারে, আমার নবীকে এক নজর দেখে আমি না দেখে একটু পানি মুখ দিব না। আল্লাহু আকবার। ইমানটাকে বলে তার যে সাথী ছিল, তার যে সঙ্গী ছিল, সবাই তো রাগ হয়ে গেল যে যার জন্য যাওয়ার পরে তুমি মার খাইলা, তুমি রক্তাক্ত হইলা, তোমার চেহারাটা চিনান যাইতো না, আবার তারির কথা তুমি বারে বারে বলো, তোমার কাছে আমরা থাকবো না। আল্লাহু আকবার। আবু বকর বলেন, তোমরা যদি না থাকো আমার কোনো কিছু দরকার নাই, আমার নবীরে যদি পাই গো, আমার যত দুঃখ আছে আমার সব দুঃখ দূর হয়ে যাবে বলে মারা। তখন মার মন কিন্তু মানে না, সন্তান যদি অসুস্থ থাকে মা ঠিক থাকতে পারে না, পারে? ও মারে, একদিকে আলোচনা করতে গেলে আরেক দিকে এসে যায় রে বাবা। এই যে মা একটা খরবা, ওই সন্তানকে আজকে কত কষ্ট করিয়া লালন পালন করছে, কত স্বপ্ন দেখছে, ওই সন্তান বড় হয়ে আমার দুঃখ দূর হবে। ও বাবা রে, আজকে দেখেন এমন ইতিহাস এই দুনিয়ায়, এই বাংলাদেশে ঘটতেছে, ঠিক না? ওই সন্তানে মা বাবাকে মারে না। অনেক ইতিহাস ফেসবুকে পাওয়া যায়, সন্তান কপাল বইয়া গেছে, তুই যে ছোট্ট ছিলি আর তোর পিছনে এখন এমন ভাবে টাকা খরচ করছে রে বাবা, 20 থেকে 25 বছর পর্যন্ত তোর পিছনে যে টাকা খরচ করছে, ঠিক না রে? ও বাবা, তুই 1 টাকাও কামাই করতে পারস নাই, তোর বাবা বলে নাই, তোর মা বলে নাই, তুই 1 টাকা কামাই করতে পারস না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা, বলছে কেউ? কোন মা বাবা বলে না রে। ওই দিন একটা কথা শুনে আমার মনটা একবারে খারাপ হয়ে গেল। ও বাবা রে, ও যুবক রে, আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে কোনদিনই মা বাবাকে কষ্ট দিও না। ওই মা বাবা তারে লেখাপড়া করাইয়া বিশেষ কেনার বানাইয়া বড় ধরনের চাকরি করছে, চাকরি এত বড় চাকরি নিয়েছে, ওই চাকরি নেওয়ার পরে বড় করে এইরকম একটা দরজাল মাত্র একটা বউ আনছে, আছে না? সবাই কিন্তু দরজাল না, অনেক মা বোন ভালো আছে, আছে না? অনেক মা বাবা দেখবেন, অনেক মা বোনেরা দেখবেন যে শ্বশুর শাশুড়ি খেদমত করে, আছে না? ও মারে, একটু যদি চিন্তা করো, আমি তো বউ হয়ে আসছি, একদিন আমি শ্বশুর শাশুড়ি হব, একদিন আমি কোলহার বোর হাতে পড়ব। ও মা, তুমি যদি শ্বশুর শাশুড়ির যদি খেদমত করে যাইতে পারো রে, আমি কথা দিলাম তুমি একদিন খেদমত পাবা, বলে মারহাবা। ও মায়া, ওই সন্তানকে বিশেষ কেনার বানাইয়া বড় চাকরি করাইয়া, চাকরি নয় দিচ্ছেন, অনেক টাকা খরচ করাইয়া আর সুন্দর একটা রমণী আনছে, দরজাল মাকড়া। যখন দেখেন আনছে, তখন কিছুদিন যায়, যাওয়ার পরে মা বাবা দেখেন প্রস্রাব পায়খানা করে না, করে। যখন ডাক্তার বলতে, স্বামী তুমি আমারে চাও না, তোমার মা বাবারে চাও, তাই না?
আপনাদের কথা কইতেছি না, আমাদের এলাকার কথা কইতেছি। ও মায়ের আমার, তুমি যদি আমারে চাও তাহলে তোমার মা বাবাকে বৃদ্ধা আশ্রমের মধ্যে দিয়ে আসো। আর যদি আমারে না চাও তাহলে এই যে গেলাম আর আসবো না, বলে না কি করব। স্বামী চিন্তা করে গেলেন, সবাই চাকরি নিলাম, এই মুহূর্তে যদি বউ যদি যায় আমি কার কাছে যাব? ঠিক না দেখে এই চিন্তা করে বিবিকে ডাকতে বলতেছে, বিবি তুমি যাইও না, আমি কথা দিলাম আমার মা বাবাকে আমি বৃদ্ধা আশ্রমের মধ্যে রেখে আসবো। বলি নাউজুবিল্লাহ। ওই মা বাবাকে ডাকতে বলতেছে, ও মা, ও বাবা, আমি তোমাদেরকে খাওয়াইতে পারবো না, আমি খাওয়াইতে পারবো না। কয় কেন পারবো না? কয় যে আমি পারবো না, কয় তোমার জন্য তো আমি সব কিছু তোমার জন্য খরচ করে দিছি, তোমার লেখাপড়া করাইতে যাইয়া অনেক জমি আমি বিক্রি করে দিছি, আমার ওই টাউনের মধ্যে বাসা ছিল, বাসাটাও বিক্রি করে দিয়েছি, আর তোমাকে বড় একটা চাকরি নিয়ে দিছি। ও বাবার, কেন তুমি আমাদেরকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিবা? কয় মা ওইগুলি শোনার সময় নাই। ও মা, ও বাবা, তোমরা যদি না যাও তোমাদেরকে গাড়ি ধরিলে তোমাদেরকে বের করে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। আরে ও ভাই, কপাল তোর পুইরা গেছে। ও ভাই আমার বলবো কি করবে, মনের দুঃখ নিয়ে আমার ভাবা বৃদ্ধাশ্রমের মধ্যে যায়। বলি নাউজুবিল্লাহ। ও মা, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে, আপনারা কোনোদিন শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন না। আপনার মার খেদমত করতে পারেন নাই, বাবার খেদমত করতে পারেন নাই, আপনি শ্বশুর বাড়ি আছেন, আপনি শ্বশুর শাশুড়ি খেদমত করেন। মাকে বাবাকে খেদমত করলে যে সব পাইতা, ওই সবটা তুমি ওই বাড়িতে থেকে বাবা বলে মারহাবা। যে কথা বলতেছিলাম, আবু বকর দেখতে বলতেছে, বাবা আমার নবীরে এক নজর না দেখে আমি কিছুই পান করব না। মাই চিন্তা করে গেল, হারে এই সন্তান যদি না খায়, যদি এইভাবে না খাইতে খাইতে মারা যাবে, অনেক রক্ত ধরেছে গো। মা কেমন মা, একটু চিন্তা করে দেখ। ওই মা কাঁদতে বলতেছেন, বাবারে তুই পাগলামি করিস না, পাগলামি করলি তো তুই মারা যাবি। আবু বকর বলে, মাগো আমি মরিয়াও শান্তি পাবো যদি আমার নবীরে এক নজর দেখি। বলতে পারো মা বললেন, বাবা তুমি একটু ধৈর্য ধরো, আমি দেখি তোমার নবীর খবরটা লইয়া দেখি কেমন আছে। তখন কি করলেন, খবর লইতেছেন, তার যে বান্ধবী ছিল বান্ধবীর কাছে খবর নিলেন যে মোহাম্মদ কেমন আছে। এইভাবে যখনই খবর নিলেন না নবী ভালো আছেন, তখন সংবাদটা পৌঁছাইলেন আবু বকরের কাছে। লাগতে বলতে, আবু বকর তোমার নবী ভালো আছে, এখনো সময় আছে, তুমি কিছু খেয়ে দাও, তুমি কিছু খেয়ে দাও। আর আমি প্রতিজ্ঞা করেছি আমার নবীরে এক নজর না দেখে আমি খাবো না। এমন প্রেম, এমন ইমান। মা কি করবে নিরুপায় হইয়া কিছু লোক ডাক দিলে, জাহাঙ্গীর বলতেছে, আবু বকরকে একটু ধরো, তাকে ধরে মোহাম্মদের কাছে নিয়ে চলো। কি করবেন, কিছু লোক হাঁটতে পারে না, অনেক রক্ত জড়ে গেছে, অনেক ক্ষত বিক্ষত হয়ে গেছে, হাঁটতে পারে না। কি করবে, তাকে ধরাধরি করে দয়াল নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। দয়াল নবীকে দেখে
যাইয়া তোর আমার নবী দেখতে বলে বলে আয় আয় রে আমার প্রেমিক আয়। আমি যে তোর কত স্মরণ করতে করতে চোখের পানি ফেলতেছি, আমি তোর জন্য অনেক চোখের পানি ফেলতেছি, আমার জন্য সে কত মার খাইছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার জীবন ধন্য হইল, আপনাকে এক নজর থেকে আমার সমস্ত দুঃখ বেদনা দূর হইয়া গেল বলি মারহাবা। তোমায় দেখিয়া মন ভরে লাগো নবী দেখি আমার ভরে লাজ তাই আমার সাহেব মদিনায়। তোমায় দেখিয়া মন ভরে লাগো নবী দেখিয়া মন ভরে লাজ তাই আমার শাহে মদিনায়। হাই গো আবাবিল পাখি থাকে গো রোজায়, কবুতরে ঠোঁট লাগাইয়া গোবর সুমা খায়। হাই রে আল্লাহ মানুষ কবল পুরা আল্লাহ মানুষ কবল পুরা ওইল বিলে সিল্লামা। হাই গো ওইল বিলে সিল্লা নাই গো যেতাই আমার শাহে মদিনা। নবী দেখিয়া মন মরে না গো নবী দেখিয়া মন মরে না যেতাই আমার শাহে মদিনা। নবীর জদ করে লোকাইল গো খায়, কবুতরে ডিম পারিল মাকর সর্বাসায়। সাথে নবী দেখে পারজু রাইল নবী সাথে নবী দেখে পারজু রাইল বদ মেলা গাইছো মা। হাই গো কদু লাগাইছো ভাই গো যেতাই আমার শাহে মদিনা বলি মারহাবা। আমার নবীকে এত